শিক্ষা কি এবং শিক্ষাটাকে কি করে সংকীর্ণ অর্থে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং শিক্ষাটাকে কিভাবে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে কিন্তু আজকের আমি এখানে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই জানা দরকার শিক্ষা কি। এডুকেশন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে, এই এডুকেশন শব্দটা কোথা থেকে এসেছে? এই এডুকেশন শব্দটা এসেছে এডুসেরে থেকে, EDUCERE। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই শব্দের অর্থ হলো কোনো কৌশল আয়ত্ত করা বা কোনো তথ্য সংগ্রহ করা। আমরা যখন কোনো কিছু তথ্য সংগ্রহ করি, কোনো কিছু কৌশল আয়ত্ত করি, সেটাই হচ্ছে এডুসেরে, যেটাকে ল্যাটিন ভাষায় বলা হচ্ছে, আর যেটাকে ইংলিশে বলা হচ্ছে এডুকেশন। সভ্যতার প্রথম দিকে মানুষ কিন্তু যখন বেঁচে থাকতো তখন কিন্তু অনেক রকম তথ্য আহরণ করত। একে বলা হতো শিক্ষা, মানে তথ্য আহরণ করাটাকেই প্রথম দিকে বলা হতো শিক্ষা। যখন বেঁচে থাকতো তখন তারা শিক্ষা আহরণ করত, অনেক কিছু তাদের জ্ঞান হতো। পশু পাখিদের থেকে তারা কিন্তু, হিংস্র জীবজন্তু থেকে তারা কিন্তু রক্ষা পাবার জন্য বিভিন্ন রকম চেষ্টা করত। এদের এই যে বিভিন্ন রকম শিক্ষা, কিভাবে খাদ্য গ্রহণ করবে, কিভাবে পরিবেশের সঙ্গে মানে খাপ খাইয়ে চলবে, এইগুলো তাদের এক একটা শিক্ষা হতো। এই যে তথ্য বিভিন্ন রকম সংগ্রহ করতো, এটাই ছিল এক সময় শিক্ষা। সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা বলতে কি বোঝে? বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, গ্রন্থ থেকে কিছু জ্ঞান আহরণ যখন করছে সেটাকেই তাকে শিক্ষা বলছে। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আমরা পুঁথিগত কতগুলো বিদ্যা এবং প্রতিষ্ঠান থেকে বা বিদ্যালয় থেকে আমরা যে জ্ঞানগুলো আমরা আহরণ করছি সেটাই হচ্ছে শিক্ষা। আর এই যে শিক্ষা, এটা কিন্তু আমরা সাধারণত সংকীর্ণ অর্থে ব্যবহার করি। মানে শিক্ষার একটা পরিধি কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে এরা কিন্তু রেখে দিয়েছে। আমরা কিন্তু প্রচুর কিছু জানতে পারছি না। আমরা এই এই সীমার মধ্যে যতটুকু জানতে পারছি সেটাই হচ্ছে শিক্ষা। এটাকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এই সংকীর্ণ অর্থে শিক্ষার অর্থ হলো কোনো বিশেষ সামাজিক বা অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যক্তিকে প্রস্তুত করা। আমি একটা কোনো কিছু পার্টিকুলারভাবে সেটাই শিখছি, আমি সেই কাজটা করব এবং তার বিনিময়ে আমি কিছু উপার্জন করব। মানে একটা অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সেই ধরনের আমরা কিন্তু শিক্ষা আমরা গ্রহণ করছি। বাস্তবে আমাদের এই ধরনের শিক্ষাটাই আমাদের কিন্তু বেশি হচ্ছে। প্রতিষ্ঠান থেকে শিখছি, কোনো বিদ্যালয় থেকে শিখছি এবং তার থেকে আমরা কোনো রকম অর্থনৈতিক কিছু একটা দিক পাবো বা অর্থনৈতিক কোনো কিছু একটা সুবিধে পাবো। সেই ধরনের যে জ্ঞান আহরণ করছি বা রপ্ত করছি সেটাই হচ্ছে শিক্ষা। বলা বাহুল্য, শিক্ষা সমগ্র জীবনব্যাপী ধরে কিন্তু চলে না। এটা মানুষের জীবনের বিশেষ একটা স্তরে কিন্তু সীমাবদ্ধ। এটা আমরা বলতে সাধারণত বাধ্য। একটা যে আমাদের যে শিক্ষা হচ্ছে, চারিদিকে এত গাড়ির আওয়াজ, মানে সেই যে শিক্ষাটা হচ্ছে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে, তারপরে কিন্তু আর শিক্ষা হচ্ছে না। এবারে আমরা সেই শিক্ষাটাকে আমরা কিন্তু পুঁজি করে বা সম্বল করে আমরা কিন্তু অর্থনৈতিক কোনো কিছু আহরণ করার জন্য আমরা কিন্তু সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সমাজের দিকে বা সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এবং পুঁথিগত যে শিক্ষা সেটা অর্থনৈতিক দিকের কিন্তু আমরা যে কাজে লাগাচ্ছি সেটাকেই বলা হচ্ছে শিক্ষা। এবং এটা হচ্ছে এক ধরনের সংকীর্ণ ধরনের শিক্ষা। যে সংকীর্ণ অর্থে যে শিক্ষাটা বলা হচ্ছে, এই শিক্ষাটাকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষা কথার সংকীর্ণ অর্থ আমি আরও সুন্দরভাবে ভেরিফাই করব, আরও সুন্দরভাবে তোমাদের ডিটেলে বলবো। এই সংকীর্ণ অর্থ থেকে শিক্ষিত অশিক্ষিতের আবার ফের মতভেদ সৃষ্টি হচ্ছে। কেউ বলছে এ শিক্ষিত, কেউ বলছে ও শিক্ষিত। এই যে মতভেদ, শিক্ষিত এবং অশিক্ষিত, এই যে একটা মতভেদ যে সৃষ্টি হচ্ছে, এইটা থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। যে সমস্ত লোক লিখতে পড়তে জানে তাদের বই পড়ার কিন্তু একটা অভ্যেস রয়েছে, তাদের আমরা শিক্ষিত বলে কিন্তু আমরা দাবি করছি। আমরা তাহলে শিক্ষিত কাকে বলছি? আমরা এই যে সংকীর্ণ অর্থে আমরা এই শিক্ষাটাকে আমরা কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ পড়তে লিখতে জানলেই কিন্তু সে শিক্ষিত, আর অক্ষর জ্ঞান না থাকলেই সে হচ্ছে অশিক্ষিত। এই ধরনের একটা কিন্তু মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। যে সমস্ত লোক লিখতে পড়তে জানে
যাদের এই পড়ার অভ্যেস আছে তাদের আমরা কিন্তু শিক্ষিত বলে থাকি, আর যারা লিখতে পড়তে জানে না, যাদের বই পড়ার অভ্যেস নেই, তাদের বলে অশিক্ষিত। সুতরাং এই অর্থে শিক্ষা আক্ষরিক জ্ঞান, আবার ফের তাকে বলা চলছে, মানে শিক্ষা যেহেতু আক্ষরিক জ্ঞান, এই অর্থে কিন্তু যারা সংকীর্ণ মনের যে মানসিকতা বা সংকীর্ণ অর্থে যে শিক্ষা যারা কিন্তু বলছে, তারা কিন্তু শুধু মাত্র কিন্তু আক্ষরিক অর্থের জ্ঞানটাকে কিন্তু শিক্ষা বলে গ্রহণ করছে। অর্থাৎ বই পড়তে পারলেই, কিছু বলতে পারলেই সে হচ্ছে শিক্ষিত। আবার শিক্ষার ব্যাপক অর্থ কিন্তু আরেক রকম দেখাচ্ছে। প্রকৃত যে শিক্ষা তার কিন্তু সীমা কিন্তু অনেক বেশি, ব্যাপকতা অনেক বেশি। সে কিন্তু একটা সংকীর্ণ জায়গায় বা ছোট্ট একটা জায়গার মধ্যে সে কিন্তু কখনোই সে সীমাবদ্ধ থাকে না, কেননা যেহেতু সে ব্যাপক, তার সীমাবদ্ধতা কিন্তু অনেক বেশি, তার বিস্তৃতি অনেক বেশি। তাই শিক্ষার ব্যাপক অর্থে যে বলা হচ্ছে যে শিক্ষা ও জীবন কিন্তু সমপর্যায়ভুক্ত, তাহলে জীবনের সঙ্গে কিন্তু শিক্ষার একটা প্যারালাল একটা যোগ রয়েছে। অর্থাৎ আমরা যতদিন আমরা বাঁচব ততদিন পর্যন্ত কিন্তু আমরা শিখব। তাহলে শিক্ষা ও জীবন তাই বলা হচ্ছে যে সমপর্যায়ভুক্ত, অর্থাৎ দুটোকেই কিন্তু সঙ্গে নিয়ে চলতে হবে, শিক্ষা এবং জীবন। শিক্ষা হলো একটি সমগ্র জীবনব্যাপী প্রক্রিয়া। মানে শিক্ষার তাহলে কোথায় গুরুত্ব বেশি? যখন আমরা কিন্তু ব্যাপক অর্থে গ্রহণ করছি, এটাকে বলা হচ্ছে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবন ধরে এর কার্যকলাপ চলবে। ব্যাপক অর্থে শিক্ষা কোনো বিশেষ ব্যক্তির বা জীবনের কোনো বিশেষ স্তরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। ব্যাপক অর্থে আমরা যদি শিক্ষা আমরা যদি দেখি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কখনো সীমাবদ্ধ থাকবে না, আবার একটা স্তরেও সীমাবদ্ধ থাকবে না, কিংবা একটা সাধারণ অর্থে কিন্তু সেটা ব্যবহার করা হবে না। ব্যাপক অর্থে আমরা যখন ব্যক্তির শিক্ষাটাকে আমরা যখন বলবো, তখন কিন্তু একটা সারা জীবনের একটা ব্যক্তির ক্রিয়া প্রক্রিয়া, একটা সারা জীবনের একটা সমগ্র একটা যে চলমান যে প্রক্রিয়া এবং সারা জীবনের যে একটা সঙ্গী, সেটাই হচ্ছে একমাত্র শিক্ষা। যে কোনো নতুন অভিজ্ঞতা, যা শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীর বর্তমান আচরণকেও কিন্তু পরিবর্তন করে নতুন আচরণের সৃষ্টি করতে পারে। মানে সব কিছু আমরা কিন্তু সেগুলো যে আগের যে পুরনো যে ধারণা, পুরনো যে নিয়ম, সেগুলো কিন্তু পরিবর্তন করে আমরা কিন্তু নতুন কিছুও করতে পারি, সব কিছু পরিবর্তন করতে পারি। সেটাও হচ্ছে এক ধরনের মানে আচরণের যে পরিবর্তন, সেটাও কিন্তু একটা শিক্ষা। আমরা আগে যেটা শিখেছি সেটা যদি ভুল হয়, আমরা তাহলে সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করে চলবো। আবার নতুন যে শিখছি সেটা কিন্তু ঠিক হলে আমরা সেটাকেই গ্রহণ করব। সুতরাং শিক্ষা সময়ের সাথে সাথে কিন্তু শিক্ষাটা চলছে। আগে যেটা শিখেছি সেটা ঠিক আছে, কিন্তু আরও যত আমরা নিজেদের মডিফাই করব, যত এই যে টেকনোলজির যুগে নিজেদের যত চেঞ্জ করব, যত জানতে পারবো, তাহলে শিক্ষাটা তো সেই আর পুরনো স্তরে, সে একদম আদিম স্তরে নেই। শিক্ষা যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে, নতুন নতুন কিছু শিখতে হচ্ছে, যত নতুন টেকনোলজি আসছে, নতুন শিক্ষা আসছে, সেগুলোকে কিন্তু সবসময় গ্রহণ করতে হচ্ছে। সুতরাং শিক্ষাকে জীবনসঙ্গী করতে হবে। তাহলে তাকেই শিক্ষা বলা যেতে পারে যে হচ্ছে আচরণের সৃষ্টি করতে পারে। সুতরাং এক কথায় বলা যেতে পারে আচরণের পরিবর্তনই হলো শিক্ষা। আমরা যে এই যে সবসময় এক ধরনের এক ধরনের যে আচরণ, সেই সব আচরণের যে পরিবর্তন, সেটাই হলো শিক্ষা। একদিক থেকে দেখলে আবার কিন্তু শিক্ষার শুরু জন্ম থেকেই, সারা জীবন ধরে কিন্তু বিকাশ চলছে। মানে আমরা যখন থেকে জন্মাচ্ছি সেই তখন থেকেই আমাদের কিন্তু সারা জীবন আমরা শিখে যাচ্ছি। সেই ছোট বয়স থেকে আমরা শিখেই, ধরো পড়াশোনা, আরও পড়াশোনা কত চেঞ্জ হচ্ছে, আরও কত কিছু চেঞ্জ হচ্ছে, প্রশ্ন উত্তর সব কিছুই তো চেঞ্জ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে শিক্ষাটাকে ক্রমশ পরিবর্তনের দিকে যাচ্ছে এবং আমরা নতুন নতুন কিছু শিখছি, নতুন কিছু বিকাশ হচ্ছে, এটাই হলো শিক্ষা। সুতরাং এখানে বলা হচ্ছে যে সারা জীবন ধরেই কিন্তু বিকাশ চলছে এবং এই যে আমাদের যে শিক্ষা হচ্ছে সারা জীবন ধরেই শিখব, এবং আমরা যখন মারা যাব তখন আমাদেরই কিন্তু এই শিক্ষাটা শেষ হয়ে যাবে। মানে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা শিখতে থাকব, এটাই কিন্তু শিক্ষার ব্যাপক অর্থ। সুতরাং আমরা বলতে পারি প্রতিটি মানব সন্তান শিক্ষায় বিশ্ব প্রকৃতি হলো শিক্ষক। তাহলে এখানে সমস্ত মানব সন্তান এখানে তাহলে তাদের কাছে কে শিক্ষক হবে? বিশ্ব প্রকৃতি হলো সমস্ত মানব সন্তানের হচ্ছে শিক্ষক। মানে এই যে প্রকৃতি থেকে আমরা যে জ্ঞান আহরণ করছি, আমরা সব কিছু পাচ্ছি, তাহলে বিশ্ব প্রকৃতি হলো আমাদের শিক্ষক।
এই বিশ্ব প্রকৃতি থেকেই আমরা সব কিছু পাচ্ছি। সুতরাং বিশ্ব প্রকৃতিকে আমরা শিখতে পাচ্ছি। আর পাঠশালা হলো উন্মুক্ত প্রকৃতি, আমরা পাঠশালায় গিয়ে আমরা সব কিছু শিখছি। আর শিক্ষার সময় হলো সমগ্র জীবন। সুতরাং ব্যাপক অর্থে আমরা যদি শিক্ষাকে বলি তাহলে সারা জীবন শিখতে হবে। আর আমরা যদি সংকীর্ণ অর্থে আমরা যদি শিক্ষা বলি তাহলে কিন্তু ওই পুঁথিগত বিদ্যা আর বিদ্যালয়গত বিদ্যা। তাহলে উপসংহারে আমরা বলতে পারি শিক্ষা হলো ব্যাপক অর্থে ব্যবহার করা দরকার। শিক্ষাকে কখনো সংকীর্ণ অর্থে ব্যবহার করা চলে না। কেননা শিক্ষার আমরা যদি সংকীর্ণ অর্থে ব্যবহার করি তাহলে স্কুলের ওই লিমিট একটা স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর ব্যাপক অর্থে আমরা যদি শিক্ষাটাকে গ্রহণ করি তাহলে সারা জীবন ধরে চলতে থাকবে। তাই শিক্ষার ব্যাপক অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।